আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুখে থাকবেন। আমরা সোনার বাংলাদেশের মানুষ। আমরা ৯৫ ভাগ মুসলমান এবং খাঁটি মুসলমান। আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র। যেই দেশে প্রাকৃতিক সৌন্দর্য একটা পাথর, যে দেশে পাথর নিরাপত্তা না, পাথরের নিরাপত্তা নাই, এটা পাথর, সেই দেশের মানুষের, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কি বুঝলেন ভাই? কারে ভোট দিবেন? কারে ভোট দিবেন আপনারা? কার সমর্থন করবেন? বুঝাও পাই। মানুষের যে এত রূপরেখা, এটা বাংলাদেশ ছাড়া আর বুঝবেন না। আমরা প্রবাসীরা বিভিন্ন দেশের মানুষের সঙ্গে চলি, বিভিন্ন মানুষের রূপ দেখছি, তাগরের রূপের পরিবর্তন নাই। কিন্তু বাংলাদেশের যে মানুষের রূপের রেখার পরিবর্তন, দৈনিক রূপরেখার পরিবর্তন হয়। আর সবাই বলতেছে আমরা মুসলমান মুসলমান। আরে ভাই, মুসলমানের দেশে ৯৫ ভাগ যদি মুসলমানই হয় আমার সোনার বাংলাদেশে, তাহলে এই পাথরটা পর্যন্ত যেই দেশে নিরাপত্তা নেই। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। কোন দেশে বসবাস করেন? পাথর উধাও হয়ে জায়গা যেই দেশে, সেই দেশে আবার কয় ৯৫ ভাগ মুসলমান। এই ধরনের মুসলমানের দেশের দীক্ষার দেই এই ধরনের মুসলমান। হ্যাঁ, যেই দেশে পাথর পর্যন্ত নিরাপত্তা নাই। কি বুঝলেন? তাহলে কত ভাগ মুসলমান হিসাব করে বাইকেরে আমার কাছে লাইক শেয়ার দিবেন, যে বাংলাদেশে কত ভাগ মুসলমান। আর মুসলমান কোনোদিন চুরি করতে পারে না, মুসলমান ডাকাতি করতে পারে না, মুসলমান ব্যাংকে টেহা নিয়ে উধাও হইতে পারে না। রাজাকার রাজাকার জীবন ভরা রাজাকার আঙ্গরে শুনেইল। আমগরে জন্মের পর থেকেই শুনতাছি রাজাকার। এই রাজাকার একটাও দেশ ছাড়ল না। রাজাকারেরা দেশ ছাড়ল না, না খাইয়া দেশ করে তাই। তাহলে রাজাকার কারা? এই রাজাকার বুঝলাম না। এই দেশটা এই রাজাকার কইয়া আঙ্গরে ব্যাককল বানায় রাখছে। সামনে যারা রাজাকার শব্দটা ব্যবহার করব, তাগরে অনুরোধ করলাম বাংলাদেশের জনগণের কাছে, তারা আইখানা বাস ঢুকাই দিবেন। এই যারা রাজাকার করে, এই রাজাকার শব্দটা দিয়ে দেশটারে পাগল বানাইছে, বুঝছেন? মুন্সি মৌলানা না খাই থাকে কিন্তু দেশ থেকে পালায় না। আরে ভাই, না খাই থাকে বিক্রি করে কিন্তু কোনোদিন দেশ থেকে পালায় না। তারা চুরি করে না, কারা ব্যাংক লুট করে না। এই রাজাকার শব্দটা কইরা দেশটারে তাবা বরবাদ বানাই দিছে। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। চিন্তা ভাবনা করে হাইরা এইবার ভোট দিতে হইব, বুঝছেন? আর ভোট দিবে রিবান কিনে, ওই যে মরা মানুষ কব্বর বাড়ি থেকে উঠায় রাতে ভোট দেয় আবার জায়গা। কি বুঝলেন? যেই দেশ কব্বর থেকে উঠায় ভোট দেয়, কব্বর থেকে উঠায় ব্যাংকের লোন কইরে টিহা নিয়ে জায়গা। এই মরে গেছে গা বেঠা, সেই বেটার কব্বর মধ্যে টিহার কি দরকার? কি বুঝলেন? যে বেটা মরে জায়গা, মরে গেলে কব্বর মধ্যে টিহা কি দরকার? টিহাটার এগুলো বুঝলাম না, এগুলি বুঝি না, মাথায় ধরে না। সাধারণ জ্ঞানের মানুষ আমরা বুঝি না। কব্বরে টিহার দরকার, সকালে ভোট দিয়ে থুয়ে আবার জায়গা। কি ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন।